আরে এখানে ম্যাক্সিমাম জায়গা এই যে রিস্ক নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যায় এরকম ভাঙা রাস্তায়, আসলে বুকটাও কাঁপে না, আমার তো ভয় লাগে। এখানে মানে সিএনজি গুলো তো সব জায়গাতেই রাজা। হ্যাঁ, তো যেটা বলতেছি এই যে এই রাস্তায় যদি আপনি আসেন, আপনার বল রেজার, গাড়ির রিম এইগুলো কিছু ঠিক থাকবে না, আর আপনার বডির ভিতরে কি কি থাকবে ঠিক তার সন্দেহ আছে। যদিও রাস্তাগুলোতে এখন একটু একটু করে ধোয়া ফেলছে, তারপরেও আমি জানি না ক্যামেরাতে কতদূর ধরা পড়তেছে এই ভাঙা রাস্তা। তবে মারাত্মক লেভেলের ভাঙা রাস্তা এখানে। আর আমার টায়ার এই মুহূর্তে হাওয়া কম, যার ফলে আমার আরো বেশি প্রবলেম হইতেছে। তো যেটা বলতেছি এই জায়গাটাতে আপনার পরিবেশগুলো খুব সুন্দর হইলেও কিছু কিছু জায়গায় ডাস্টবিন, এবং ডাস্টবিন বললে ভুল হবে, ময়লার বাগারই বলা চলে, আমরা সামনেই পাবো ময়লার বাগার। তো এরকম জায়গাতে ময়লার বাগার আসলে একসেপ্টেবল না। তো ওই ময়লার বাগারে প্রচুর পরিমাণে ময়লা ফেলা হয়। আমরা অলরেডি চলে আসি যেখানে এই যে ময়লার বাগার। আর এই যে দেখেন রাস্তার অবস্থা, বলছিলাম না যে পুরো 10 কিলোমিটার রাস্তা এত বাজে। মানে এখন তো আমি দিনের বেলা যাইতেছি, দেখে দেখে যাইতেছি, একবার শুধু চিন্তা করেন যে এইখানে জলাবদ্ধতা হয়েছে, আপনি বুঝতেছেন না কোন জায়গায় ভাঙা কোন জায়গায় ভাঙা না। রাতের 2টা 2:30টার দিকে আপনি এইখান দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে ডান সাইডে এইটার কথা বলতেছিলাম, এই যে ময়লার বাগান, এরকম আসলে একসেপ্টেবল না, আমি জানি না। তারপরেও দেখছি এখানে যে এইখানে ময়লার গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো রাত্রে 1:30 2টার দিকে এসে এইখান থেকে ময়লা নিয়ে যায়। এটা আমি দেখছি, সপ্তাহে মেবি 2 বা 3 বার এসে নিয়ে যায়। বাট ময়লা সব সময় কিন্তু এখানে কি, তবে এখানে কিন্তু বাসা বাড়ি থেকে যে ময়লা আনে সেটা না। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম শ্যামপুর। এই শ্যামপুর থেকে হয়তোবা ময়লার গাড়ির ভিতরে যায়, প্রতি বাসা থেকে ময়লা কালেক্ট করে, কিন্তু শ্যামপুরের পরে ওই সাইড গুলোতে কিন্তু এই ময়লা কালেক্ট হয় না। আর আমার বাইকের চাকার মানে হাওয়ার অবস্থা খুবই বাজে, মানে ইমার্জেন্সি আমাকে হাওয়া দিতেই হবে, মানে টায়ার অবস্থা খুবই খারাপ। এই সোজা দিয়ে গেলে রাস্তা শর্টকাট, কিন্তু এখানে রাস্তা অনেক ভাঙ, তাই আমি বাম পাশ দিয়ে এইখানে, এটারে বলে লাবু চেয়ারম্যানের রোড। আপনারা যদি ব্যাচেলার পয়েন্ট দেখে থাকেন তো সেখানে দেখবেন লাবু চেয়ারম্যান আছে, আর সেই লাবু চেয়ারম্যানের নামটা মানে লাবু আছে, হ্যাঁ লাবু আছে ওইখানে, লাবু চেয়ারম্যান নামই তো আছে মেবি। তো ওই লাবু কিন্তু খুব সম্ভবত এইখান থেকেই নামটা নেয়া, কারণ এই রাস্তাটার নাম হচ্ছে লাবু চেয়ারম্যান সড়ক। হ্যাঁ, তো এই জায়গা দিয়ে যেতে ভালোই লাগে, তার কারণে এখানে গ্রামের যে ফিলটা এটা টোটালি আছে, এটা এখনো পর্যন্ত গ্রাম। আমরা কিছুক্ষণ পরে শহরে দেখা পাবো। এখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস, যে ডানে বায়ে যা দেখলেন এগুলো সব গার্মেন্টস, এবং বড় বড় গার্মেন্টস গুলো সামনে। আমি শুনছি অনন্ত জলিলের গার্মেন্টস তো নাকি এই জায়গায় আছে। তো আমি আসলে এগুলোতে কিছু যায় আসে না। ওই যে দেখতেছেন সামনে, দেখেন লাবু চেয়ারম্যান, সামনে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা একটু ভালো করে ফলো করলে দেখবেন লাবু চেয়ারম্যান। আর এই রাস্তাটা ভালো, আমি বর্ষার সময় এই রাস্তাটা ব্যবহার করি, আর এখন যেহেতু বর্ষা চলতেছে এখনো ব্যবহার করি। 2 দিন মানে কালকে বৃষ্টি হয় নাই, আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি হয় এই জায়গাটাতে তেমন পরিমাণ পানি জমে না, তবে সোজা যে রাস্তাটা দেখাইছি সেই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণের পানি জমে। এই জায়গাগুলোতে থাকতে কিন্তু খুব ভাল লাগে, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত এইখানে যে রাস্তা, তারপরে খাওয়া দাওয়ার যে সুযোগ সুবিধাগুলো, এগুলো এখানে নাই।